লীলা মজুমদারের ছোট গল্প আপদ। আয়না দেখে আঁতকে উঠলুম। এ তো আমার সেই চিরকেলে চেহারা নয়, সেই যাকে ছোটবেলায় দেখেছিলুম। ন্যাড়া মাথা, নাকে সর্দি, চোখ ফুলো। তারপর দেখেছিলুম চুল খোঁচা, নাক খাঁদা, গালে টালে কাজল। এই সেই দিনও দেখলুম খাকি প্যান্টুলুন, ময়লা শার্ট, মুখে কালি। এমনকি আজ সকালেও দেখেছি কালো কোট, ঝাঁকড়া চুল, রাগি রাগি ভাব। এই সেই চিরকেলে আমি নয়। দেখলুম বয়সে ঢের, মুখ ভরা নোংরা ঘেমো, কাঁচা পাকা দাড়ি, ঝুলো ঝুলো গোঁফ, চোখে নীল চশমা, গলায় হলদে লাল ডোরাকাটা কফটার, গায়ে গলাবন্ধ লম্বা কালো কোট, বুকের কাছে বোতাম নেই, মরচে ধরা সেফটি পিন আটা। অবাক হয়ে গেলুম। আয়নার পেছনে হাতড়ে দেখলুম কেউ যদি লুকিয়ে বসে থাকে। দেখলুম কেউ নেই, খালি কাঠের উপর আঙুলগুলো খচমচ করে উঠল। নখের মধ্যে খানিকটা বার্নিশ না ময়লা কী যেন ঢুকেও গেল। বিরক্ত লাগলো। গলা করে সাফ করে বললুম, কে? সে লোকটা দাড়ি চুলকে মুচকি হেসে বলল, ন্যাকা, চেনে না যেন, বলে এক হাতে গোঁফ আঁচড়ে উপরে তুলে দিলে, অন্য হাতে দাড়ি খামচে নিচে ঝুলিয়ে দিলে। দেখলুম নিচে আমারই নাক মুখ ঢাকা চাপা রয়েছে। বললুম, হ্যাঁ? লোকটা সিঁড়ি না কি যেন বেয়ে তরতর করে খানিকটা উপরে উঠে গেল। চাপা গলায় বলল, বাকিটাও পছন্দ হলো কি? দেখলুম তার মুন্ডু দেখা যাচ্ছে না, তার জায়গায় নোংরা ধুতি হাঁটু অবধি, গোড়ালি ছেঁড়া লাল মোজা গুটিয়ে নেমেছে, বাম্পের ফাঁক দিয়ে বুড়ো আঙুল বেরিয়েছে, নখগুলো আঁকা বাঁকা মাংসে ঢাকা। ব্যাপারটা কোনো দিক দিয়ে সুবিধে বুঝলাম না। মুন্ডু ফিরিয়ে চলে গেলুম। যাবার আগে বাতি নিভিয়ে ছায়াটাকে নিকেশ করে দিলুম। তবু মনে হলো আয়নার ভিতর বুনো অন্ধকার থেকে কে যেন বুড়ো মানুষের হাই হাই করে বিশ্রী হাসি হেসে আনন্দ করছে। কি আর বলবো, রাগলুম, ভয়ও পেলুম। খেতে গিয়ে মনে হলো সবাই যেন একটু অন্যরকম করে আমার দিকে তাকাচ্ছে। মনে হলো যেন সুবিধে পেলেই সব কটা গোঁফের ফাঁকে ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে নিচ্ছে, যেন সেই বুড়ো লোকটার কথা আর কোনো গোপন নেই, সবাই জেনে ফেলে আমোদ করছে। খাবারগুলো বদ লাগলো, তাড়াতাড়ি উঠে পড়লুম। তবু রক্ষে নেই, যেখানেই যাই কে যেন নীল চশমা পরে সঙ্গে সঙ্গে চলে। ভালো করে লক্ষ্য করলুম কানে আর পাকা লোম। শোনবার সময় খাড়া হয়ে ওঠে। একবার জোর করে বললুম, ইয়ো, আমি অন্য লোক, তুই কে রে? বলতেই সে কোথায় মিশিয়ে গেল। শার্টের গলার চারপাশে আঙুল চালিয়ে তাগড়া হয়ে গেলুম। এমন সময় গঙ্গুদা বলল, এদিকে আয়। গেলুম। বাপরে, না গিয়ে উপায় আছে? ও বাপু ভীষণ লোক, মুখে দাড়ি, রোগা শরীর, বাবাজিদের সঙ্গে ভাব। সাদা শিমুলের শেকড় খাইয়ে নাকি পড়া দাঁত গজিয়ে দিতে পারে। দেখলুম সে চোখ পাকিয়ে পায়ের পাতা উল্টে শটাং হয়ে খাটে বসে দুই হাঁটুতে হাত বুলোচ্ছে, মুখে একটা খিদে খিদে ভাব। বললে, ঘাড়ে সুড়সুড়ি দে। ভাবলুম বলি এখন পারবো না। কিন্তু সে এমন খটমট করে চেয়ে বললে, ও পারে যেন না ভাই, ফটিংটিংয়ের ভয়, 3 মিনিটের মাথা কাটা পায়ে কথা কয়,
তাদের সঙ্গেতে মোর চেনা জানা আছে রে, সুরসুরি না দিস যদি বিপদ ঘটতে পারে রে। 1.5 ঘন্টা সে গুনগুন করে গাইতে লাগলো। কেরোসিন কেরোসিন কেরোসিনের সুবাতাসে মহাপ্রাণী খাইছে আসে, খাও খাও ভাইরে টিন, কেরোসিন কেরোসিন। রেগে ভাবলুম দি ব্যাটার ঘাড়ে চিমটি। সে আরও গাইলে, অনুতাপে দগ্ধ হবি, ড্যাও দুধু চেটে খাবি। জিজ্ঞাসা করলুম, ড্যাও দুধু কি? বললে, ডেও পিঁপড়ের দুধ। দে সুরসুরি দে, এত খবরে কাজ কি? খানিক পরে আয়নার সামনে দিয়ে যাচ্ছি, দেখলুম আবার সেই লোকটা। এবার আবার মাথায় মাংকি ক্যাপ। বড় কান্না পেল। বললুম, এমনই তো যথেষ্ট ছিল, আবার ওটা কেন? সে বললে, ছ্যা, গঙ্গুদাকে ভয় পাও, আবার কথা কয়। দোকানে যে তুলো গুজিনি সে আমার তোমার ভাগ্যি ভালো, আর আমি দয়ালু বলে। ছ্যা, এত প্রাণের ভয়? আবার বললুম, একটু আগে তো অমন ছিল না, ওটা খুলে ফেলুন, বড় বদ, বড় বদ। সে বললে, তারপর অনেক জল বয়ে গেছে, অনেক জিনিস অদল বদল হয়ে গেছে, আর 40টা বছর সবুর করো, এই এমনিটি হবে। ছ্যা, গঙ্গুদাটাকে মানুষ হতে দেখলুম, তাকে ভয় পায়। আরে তার দাঁত পড়তে ক্যাসা চেঁচিয়েছিল, আজও মনে পড়ে। চোখ পিটপিট করে বললুম, আপনি বুড়ো মানুষ, আর কি বেশি দিন বাঁচবেন? লোকটা চকাত চকাত করে হেসে বলল, ফ্যাঁচর ফ্যাঁচর, সে আনন্দেই থাকো, বুঝলে না হে? আমি হচ্ছি তুমি, তুমি যেমন ভীতু, কাপুরুষ, হাঁদা, বুড়ো হলে আমার মতন সাবধান সাবধান গোছের হবে। তাই তো আমার রাগ ধরে, ইচ্ছে করলেই লক্ষ্মী ডাক্তারের মতন হতে পারো। হাফ প্যান্ট আর মাদ্রাজি চটি পরে ফলমূল খেয়ে তেজি তেজি ভাবে ঘুরে বেড়াতে পারো, তা নয়। আরে ছোড়া, ওই তো টিকটিকির মতন শরীর, ছাড় পোকার মতো মন, এত ভয় কিসের? এতে অসুখ করবে, ওতে বকুনি খাবো, এত ভাবনা কেন? করো আরও, আর এই রকম চেহারা হবে। আজ মাংকি ক্যাপ, কাল মাথায় কম্বল মুড়ি। আরে হতভাগা, তোর মতো একটা অপদার্থ মরলেই বাকি। এই অবধি শুনে এমন রাগ হলো যে ঠাস করে তার গালে এক চড় কষিয়ে দিলুম। তাতে এক আশ্চর্য কাণ্ড হলো, চড়ের চোটে গাল ঘুরে গেল। দেখি, ও মা, সে লক্ষ্মী ডাক্তার হয়ে গেছে। এক গাল হেসে সেলাম ঠুকে বললে, সাব্বাস বেটা, এই তো চাই, বলেই কোথায় মিলিয়ে গেল। আর তাকে দেখিনি, কিন্তু তারপর থেকেই লোকে আমায় বলে তেজি বুড়ো। নমস্কার।